বন্ধুরা, আজকে আমি বানালাম মুগ ডালের হালুয়া। এটা যেমনই পুষ্টিকর তেমনই মুখরোচক। এখানে নিয়েছি খানিকটা মুগ ডাল, গাওয়া ঘি, ড্রাই ফ্রুট আর সুজি। এছাড়া নিলাম দুধ, চিনি আর খোয়া ক্ষীর। মুগ ডাল এবার শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। মুগ ডালের অনেক গুণ। কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে মুগ ডাল বেশ উপকারী। চিকিৎসকদের মতে রোজের খাদ্য তালিকায় মুগ ডাল রাখলে বেশ ভালো হয়। মুগ ডালে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার থাকায় রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে মুগ ডাল খাওয়া উচিত। ডাল হালকা ভেজে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। জল ঝরে গেলে একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম যাতে শুকিয়ে যায়। রোদ থাকলে রোদে রেখেও আমরা শুকিয়ে নিতে পারি। এই শুকনো ডাল আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম, খুব মিহি করে নয়। এবার কড়াইয়ে অল্প একটু ঘি দিলাম। ঘি গলে যাওয়ার পর ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলব। ঘি গলে গেছে, এবার ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে তুলব। এখানে আছে কাজু আর আমন্ড। আবার কড়াইয়ের মধ্যে খানিকটা ঘি দিলাম, দিয়ে তেজপাতা আর ছোটো এলাচ দিলাম। হালকা ভেজে নিচ্ছি যাতে সুন্দর গন্ধ পাওয়া যায়। এবার আমি 1 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম। সুজিটা আমি খানিকটা হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি মিক্সিতে ব্লেন্ড করা ডাল দিয়ে দিলাম। এই ডালও আমি হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3-4 আমি এই ডালটা মাঝারি আঁচে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম 1.25 কাপ দুধ। তারপর নেড়ে চেড়ে ডালটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে ডালটা ভালো করে মিশে গেছে। এবার দেব স্বাদ মতো চিনি। ডাল বেশি ঘন হয়ে গেছে, এই জন্য আরও খানিকটা দুধ দিলাম। আবারও দুধ আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপরে বেশ খানিকটা খোয়া ক্ষীর আমি মিশিয়ে দিচ্ছি। এতে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। উপর থেকে অল্প একটু ঘি আমি ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভাজা কাজু আর আমন্ড। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে সার্ভ করব। মুগ ডালের হালুয়া আমার তৈরি হয়ে গেছে। একটা বাটিতে সাজিয়ে আমি সার্ভ করছি। এই মুগ ডালের হালুয়া খেতে কিন্তু অসাধারণ হয়েছে। পরবর্তী আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।